আমার চারপাশে শত কোটি টাকার বাইক পড়ে আছে, কিন্তু সবই অবৈধ। ঠিক বৈধতা না থাকায় মালিকপক্ষ পলাতক। হাজারো তরুণের স্বপ্নের R15 স্পোর্টস বাইক, দামি গাড়ি সব পড়ে আছে বছরের পর বছর। আর সেই বাইকগুলোকে ধীরে ধীরে কুড়ে খাচ্ছে মাটি, গিলে নিচ্ছে হাজারো তরুণের স্বপ্ন। আজ আমি দাঁড়িয়ে আছি এমন একটি জায়গায় যেখানে প্রথম দেখায় যে কারোর মনে হতে পারে এটি একটি যানবাহনের কবরস্থান, কিন্তু না, এটি শাহবাগ থানার পিছনে ডাম্পিং ইয়ার্ড, যেখানে প্রতিটি বাইকের পিছনে জড়িয়ে আছে অজানা অনেক অবৈধ গল্প। একসময় হয়তো এই বাইকগুলোর শব্দে কাঁপতো পুরো শহর। রাতের ফাঁকা রাস্তায় হেডলাইট জ্বেলে ছুটে যেত কোনো তরুণের স্বপ্ন। কেউ শখ করে কিনেছিল, কেউ হয়তো বছরের পর বছর টাকা জমিয়ে এনেছিল নিজের ড্রিম বাইক। কিন্তু আজ ধুলোয় ঢাকা, চাকা পাংচার, মরিচা ধরা সেই বাইকগুলো নীরবে পড়ে আছে এই ডাম্পিং ইয়ার্ডে। এখানে শুধু বাইকই নয়, রয়েছে বাস, ট্রাক, লেগুনা, সিএনজি, এমনকি বাংলাদেশের আলোচিত বাংলাদেশি টেসলা নামেও পরিচিত কিছু ব্যাটারি চালিত গাড়িও। সবকিছু পড়ে আছে একই জায়গায়, একই নীরবতায়। দেখলে মনে হবে এ যেন যানবাহনের কোনো হারিয়ে যাওয়া শহর। এখানে থাকা অনেক বাইক এখনো হাজারো তরুণের স্বপ্ন। স্পোর্টস সিরিজের বিভিন্ন বাইক, দামি বাস, সবকিছু পড়ে আছে। কিন্তু প্রশ্ন হলো, এত দামি আর প্রয়োজনীয় যানবাহনগুলো এখানে কি করছে? এই সবগুলো যানবাহন মূলত কোনো না কোনো অপরাধ বা আইনি জটিলতার সাথে যুক্ত। কোনোটি ছিনতাই মামলায়, কোনোটি ভয়াবহ দুর্ঘটনার পর জব্দ করা হয়েছে, আবার কোনো যানবাহনের কাগজপত্রে ছিল বড় ধরনের সমস্যা। কিছু গাড়ি পড়ে আছে বছরের পর বছর, শুধুমাত্র আইনি প্রক্রিয়া শেষ হয়নি বলে। তবে অনেক ক্ষেত্রেই অভিযুক্তরা নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। আমাকে ডাম্পিং এ দিল কি কারণে, এটার কোনো উদ্দেশ্য নাই, আমার জানা নাই। তারা যে গাড়ি ধুইরা নিয়ে এসে এইখানে দিল, কাগজ একটা ধরা দিল, বললো মামলা হয়ে গেছে। আমি মেডিকেলের সামনে যাত্রী নামাইছি, আরেক যাত্রী উঠছে, ওই যাত্রী নামাই দিয়ে হেরা গাড়ি নিয়ে পড়ছে। এসব যানবাহন বিভিন্ন আইনগত জটিলতা, ট্রাফিক আইন লঙ্ঘন কিংবা তদন্ত সংশ্লিষ্ট কারণে ডাম্পিং ইয়ার্ডে এনে রাখা হয়েছে। এরপর দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর পরে থাকতে থাকতে ধীরে ধীরে নষ্ট হয়ে যায় সবকিছু। ইঞ্জিন অচল হয়ে যায়, খুলে পড়ে যন্ত্রাংশ, মুছে যায় এক সময়কার সৌন্দর্য। আর এভাবেই কোনো পরিবারের জীবিকার ট্রাক কিংবা কারো শখের গাড়ি ধীরে ধীরে পরিণত হয় ধ্বংসস্তূপে। তবে এখানে থাকা সব যানবাহনই যে বড় কোনো অপরাধের সাথে জড়িত এমনটাও নয়। ডাম্পিং এ নিয়ে আসা হয় কাগজপত্র বা বৈধ রেজিস্ট্রেশন না থাকলে, চোরাই বা সন্দেহজনক যানবাহন হলে, দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত হলে, কাস্টম বা আমদানি সংক্রান্ত জটিলতায় আটক হলে, অবৈধ পরিবর্তন বা মডিফিকেশন থাকলে, ফিটনেস, ট্যাক্স বা ইন্স্যুরেন্সের মেয়াদ শেষ হয়ে দীর্ঘদিন অব্যবহৃত থাকলে, মালিকানা নিয়ে বিরোধ বা প্রমাণ না থাকলে। সব গাড়ি যে এখানে নষ্ট হয়ে যায় বা মাটির সাথে মিশে যায় এমনটি নয়। আইনি জটিলতা বা কাগজপত্রের সংশোধনের পর মালিকরা ফিরিয়ে নিতে পারেন তাদের গাড়ি, লেগুনা কিংবা বাইক সহ সবই। তবে যেসব মালিক আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হন, তাদের যানবাহন একসময় নিলামে তোলা হয়। বিভিন্ন দামে বিক্রি হয় এসব যানবাহন, আর সেই টাকা জমা হয় রাষ্ট্রীয় তহবিলে। একটা ছোট্ট ভুল কিংবা আইনের প্রতি সামান্য অবহেলা আপনার শখের বাইক, স্বপ্নের গাড়ি অথবা বছরের পর বছর কষ্ট করে কেনা যানবাহনকেও এনে ফেলতে পারে এই নীরব কবরস্থানে।